শুভ বসন্ত। আজ 14ই ফেব্রুয়ারি। আমরা চিরাচরিত প্রথা অনুযায়ী আবার বেরিয়ে পড়লাম মহিষাদল বসন্ত উৎসবের উদ্দেশ্যে। ট্রেন ছাড়লো, এবার দিনটা দেখা যাক কেমন কাটে। ট্রেন ছাড়তেই শুনতে পেলাম এই সুন্দর গান। পলাশ ফুলকে সঙ্গী করে আর ট্রেন জার্নির এই লেট হওয়াটা সময় কাটিয়ে আমরা পৌঁছে গেলাম প্ল্যাটফর্মে। দেখতে দেখতে পৌঁছে গেলাম মহিষাদলের রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। প্রেস কর্নারের বসন্ত উৎসব। বসন্ত উৎসবের একেবারে প্রথমে সতীশ সামন্ত হল্টে এখন, তাই প্রত্যেক বছরের মতো এবছরও মহিষাদল বসন্ত উৎসবের সামিল হতে পৌঁছে গেলাম সতীশ সামন্ত হল্টে। এরপর টোটো ধরে স্পটে যাওয়া। এই সেই বসন্ত উৎসবের গেট। এই তোরণ আমাদের কাছে আবেগের। আমরা এই 16 বছর বসন্ত উৎসবের মধ্যে 9 বছর যাচ্ছি। পাঁশকুড়া থেকে এখানকার দাদাদের সাথে পরিচয় হওয়ার পর থেকেই এই নিয়ে 9 বছর হলো আমার এখানে যাওয়া। এই জায়গায় বসন্ত উৎসবের দিনে যাওয়া একটা আলাদা আবেগের। আর শুরু হয়ে গেছে অনুষ্ঠান। সব লোকেরা, অনেকজন মানুষজন এসে উপস্থিত হয়েছে। আমরা আবার দর্শকের কাছে চলে যাই। আবির পরিয়ে এবং স্মারক একতারা তুলে দিয়ে আমরা তাদের বরণ করে নিলাম। এরপর আমরা তাদের কাছ থেকে একটু একটু করে শুনবো আজকের দিনে দাঁড়িয়ে তাদের কথা। প্রথমে শ্রী পূর্ণেন্দু কুমার মাঝি। এখন দুজন কৃষ্ণ ঠাকুরের সাথে বলো কেমন লাগছে? এতদিন পর আবার দেখা হলো। প্রত্যেক বছরই এনাদের সাথে দেখা হয়। মোটামুটি আমি যত বছর আসছি, কিছু মানুষ প্রত্যেক বছর এসে এসে হয় না যে বছর একদিন পরিচয়, কিন্তু খুব আত্মীয়তা তৈরি হয়ে যায়, তাই না? একেবারেই। আর এখানকার পরিবেশ, দোল উৎসব তো আমরা প্রত্যেক বছরই আসছি, এখানে পারফর্ম করি। এখানকার মানুষের যে দোল নিয়ে যে উন্মাদনা, একটা উদ্দীপনা এদের মধ্যে, যে সেইটা একটা মানে সবাইকে যেরকমভাবে আপন করে নিতে পারে, সবচেয়ে এটাই আমারও এটাই ভালো লাগে। এখানে যে দাদারা তাদের আপন করে নেওয়াটা, যে আমরা 1 বছর পরে দেখা হচ্ছে অথচ সেই আত্মীয়তাটা, অন্যরকম একটা আন্তরিকতা রয়েছে সবার মধ্যে। চলো বাই। ইউনিভার্সিটির পর আবার এত বছর পর দেখা হচ্ছে আমার একজন বান্ধবীর সাথে এখানে এসে, সঙ্গীতা আর তার বর মানে হবু বর। কেমন লাগছে এখানে এসে বলো? খুবই ভালো লাগছে, প্রথমবার এসেছি, খুব এনজয় করছি। তাই আগুনটাকে পাশা কোথায় কোন ভালে, আগুন ছাড়ার রক্তি বাকি ফুল ভরে বিষ পলাশ টানে। বসন্ত আজ রঙের কথা বলে, চোখের আলোয় স্বপ্ন নদীর ঢেউ। শিমুল পলাশ বিনম্র সংলাপে আবির রঙে
আমরা এই মঞ্চে দাঁড়িয়ে অনুভব করছি, কিন্তু সেই আগুনের মধ্যে যে রং রয়েছে, সেই রং যেহেতু আমাদের মনের মধ্যে ছড়িয়ে পড়ে। বছরের বাসন্তিকা হয়েছে জয়িতা মাইতি, তার জন্য একটা জোরে হাততালি। জয়িতা মাইতি 2025 প্রেস কর্নারের আমাদের সঙ্গে পেলাম সকলকে। প্রচণ্ড ভিড় আর রোদ সব কিছু মিলিয়ে বসন্ত উৎসবের এবছরের মতো জার্নি শেষ। ভিড় আর সেই সব কিছু মিলিয়ে কোনো রকমের প্ল্যাটফর্মে এসে পৌঁছানো, আর তারপরেই এখন একটা লম্বা অপেক্ষা ট্রেন আসার।